কি ব্যাপার বউ, তুমি এইভাবে মন খারাপ করে মুখটা প্যাঁচার মতো করে বসে আছো কেন? কথা বলছো না কেন? কি কথা বলবো আমি? আশ্চর্য, এত সুন্দর ওয়েদার, বাইরে বৃষ্টি পড়তেছে, হ্যাঁ এই ঠান্ডার মধ্যে তোমার মনটা থাকবে ঠান্ডা, মুখে হাসি থাকবে, কিন্তু তোমার মুখটা এমন ভাবে প্যাঁচার মতো করে রেখেছো, মনে হচ্ছে কি উপর থেকে ঠাটা তোমার মাথার উপর পড়েছে। তোমার সাথে কথা বলার রুচিই তো নষ্ট হয়ে গেছে, আমি কিভাবে কথা বলবো বলো? আশ্চর্য, আমার সাথে কেন কথা বলার রুচিটা নষ্ট হয়ে যাবে? গতকালকে রাত্রেও তো ভালো ছিলাম, আর সকালবেলা তোমার কি হলো? আচ্ছা মুন্না, আমি কি তোমাকে কম ভালোবাসি, নাকি আমি কোনো কিছুতে তোমাকে কমতে দিয়েছি? একটু বলবো আমাকে। আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে, আমার নানা বাসা থেকে শুরু করে সবাই তো তোমাকে অনেক সম্মান করে, ভালোবাসে। তারপরেও তোমার এই রূপ আমাকে দেখতে হবে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আশ্চর্য, আমি কিছুই বুঝতে পারছি না, কোথায় আগা, কোথায় মাথা, কোথায় গোড়া, তুমি কি বলছো এসব? আমার কোন রূপটা তুমি দেখলে? এই যে এত অনুষ্ঠান হয়, ঈদ যায়, তারপরেও আমি তোমাকে ছেড়ে কখনোই বাপের বাড়িতে যাই না, কারণ তোমাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি। জানি তো, ভালোবাসার দিক থেকেও তো কখনো আমি কমতেও দিই না। অস্বীকার করছি না, আমি তো স্বীকার করছি তুমি আমাকে কখনো কোনো কিছু কমতি দাও না। তাহলে তুমি আমাকে এখন খোলাসি করে বলো যে তোমার প্রবলেমটা কি। এইভাবে লক্ষ্মী সোনা তোমার মুখটা যদি প্যাঁচার মতো করে রাখো, আমার কি ভালো লাগবে? সত্যি করে বলো তো মুন্না, তুমি কি আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না? তোমাকে আগের থেকে আরো বেশি ভালোবাসি, তুমি আমার একটা মাত্র লক্ষ্মী বউ, তোমাকে ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? তাই যদি হতো। আচ্ছা, তুমি কি কোনো মেয়েলি চক্রের ভিতর পড়েছো? মানে আমি কি তোমাকে কখনো খুব বেশি হার্ট করে কথা বলছি, বা মনে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি? মানে হঠাৎ করে তুমি এই কোশ্চিন করছো, আমি কিন্তু আসলে কিছু বুঝতে পারছি না। মানে আমি কেন অন্য মেয়েলি এসে চক্করে পড়বো? তুমি কিচ্ছু বুঝতে পারছো না? তুমি আমাকে বুঝিয়ে বললে তো বুঝতে পারবো। তুমি কি করেছো না করেছো সেটা তুমি নিজেই অনেক ভালো করে জানো। একবার নিজের বিবেকের কাছে চিন্তা করো তো, একটু ভাবো তুমি কি করেছো। হ্যাঁ, তুমি কিভাবে পুলিশের মতো জেরা করছো? আমি কি করেছি? আর নিজের কাছে জিজ্ঞাসা তো অনেকবারই করছি, আমি কিছুই করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি। আমি নিজের থেকেও তোমাকে এত পরিমাণ বিশ্বাস করি, এত পরিমাণ ভালোবাসি, তারপরেও আমি তোমার মন পাই না। আশ্চর্য, আমি কিছু বুঝতে পারতেছি না, তুমি কি বলছো না বলছো, আবার উল্টাপাল্টা কান্না করতেছি, সমস্যাটা কি আমাকে বলো তো। কি হয়েছে সেটা তুমি জানতে চাও? হ্যাঁ, তুমি না বললে আমি কিভাবে বুঝবো? দেখো ভাবি, জীবন তো আমার না যেন বাঁশের বাগান। জীবন বাঁশের বাগান? কেন হঠাৎ তোমার জীবন বাঁশের বাগান হয়ে গেল? কেন কেন যে হয়েছে ভাবি, তোমার বলতে গেলে না বড় ইতিহাস এটা। আচ্ছা বলো, সমস্যা নাই, তুমি আমার দেবর আর আমি তোমার ভাবি, আমাকেই তো বলবো তাই না? সেটাই তো, ভাবির কাছে থাকে দেবরের দাবি। দেবর সবসময় চায় ভাবির স্বর্ণের তালায় দিতে রূপার চাবি, কিন্তু ভাবি সেই চাবিটা না জং ধরে গেছে। জং ধরে গেছে? তাহলে এখন কি করা উচিত? দেখি যদি কোনো ভালো স্বর্ণকারের দোকান পাই, তাহলে তার সাথে কথাবার্তা বলে সে যদি একটু সুযোগ সুবিধা দেয়, অল্প রেটের ভিতরে চাবিটা একটু পাইলিং করো, মানে ঘষে ঘষে চাবিটা ঠিক করে নেব। আচ্ছা দেখো কোথাও পাও কিনা। পাই তো, কিন্তু আসলে ভাবি পেলে কি হবে, পেলেই তো আর সব কিছু হয় না, বোঝারও তো ব্যাপার আছে। যদি সে দোকানদারটা ঠিক মতো আমাকে না বুঝে, অল্প রেটের মধ্যে আমাকে মানে বুঝো তো, তুমি এত ছোট না, দোকানদারের ব্যাপার, আর এখানে তো স্বর্ণ আর রূপার ব্যাপার, তাই না? স্বর্ণ রূপা এটাই তো বুঝতেছি না আমি। বোঝো না? কি যে বলো ভাবি, তুমি এত একটা সুইট মিষ্টি ভাবি, তুমি যদি স্বর্ণ রূপাটা ঠিক মতো না বুঝো, তাহলে আর কে বুঝবে বলো তো? কি বলতেছো তুমি? না তেমন কিছু বলছি না, বলছি কি ভাবি, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর ভাইয়াও তো মানে চাকরি করে, সে তো ঠিক মতো বাসায় আসে না। হ্যাঁ, আমি চিন্তা করি যে তুমি কিভাবে তোমার এত সুন্দর মানে রূপ যৌবন নিয়ে এই শীতের মধ্যে একা একা ঘরের মধ্যে থাকো, তোমার কি একটু ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগলে কি করবো বলো, তোমার ভাইয়া তো বুঝে না, শুধু যে কাজ কাজ। আমাকে বলবা, আমি তো বুঝি, হ্যাঁ আমি তো দিতেই চাই। আমাদের বাসায় 2-3টা কম্বল, তুমি চাইলেই তো একটা দিতে পারি।
তাই হুম দিলে তো নেওয়াই যায়, তাই না? আমি তো সেটাই বলি, কিন্তু দিব যে দেওয়ার জন্য তো দরজাটা খোলা থাকতে হবে। এখন তুমি যদি দরজা আটকাই রেখে শেষ ঘরের মধ্যে থাকো, কম্পিউটারটা আমি দিব কিভাবে? তাছাড়া ভাবি আমার কম্বলটা অনেক মোটা, সৌদি আরব থেকে আনা তো, এই কম্বলের ভার আবার তুমি সহ্য করতে পারবে কিনা এটাও তো ভাবনার বিষয় আছে। তা তো ঠিকই, তো একদিন নিয়ে এসো, দেখবো নি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতে হবে না, আমি একটা পরীক্ষা করতে চাই। হ্যাঁ, কি পরীক্ষা বলো? কারণ ওই কম্বলটা তো আমি গায়ে দিই, ওইটার ওয়েট কত আমি জানি। হ্যাঁ, যদি তুমি আমার ওয়েটটা নিতে পারো তাহলে বুঝতে পারো তুমি কম্বলের ওয়েটটাও নিতে পারবা। তাই? কম্বল নিবা? যদি কেউ দেখে ভয় তো লাগে। আরে কেউ দেখবে না, তুমি খালি বলো যে কম্বলটা লাগবে না, যদি কম্বল লাগে তাহলে ওই ওয়েটটা মাপার জন্য আগে আমার ওয়েটটা তোমাকে মাপতে হবে। বিদেশি কম্বল তো লোক সামলাতে পারি না। তাহলে ওয়েটটা মেপে দিই। দেরি না করো, তাড়াতাড়ি ভাবি। শান্তি হয়েছে? বুঝতে পেরেছো? হয়েছে কি মানে আমার থেকে কি সে তোমাকে অনেক বেশি ভালোবাসে? মানে সে তোমাকে অনেক বেশি আনন্দ দেয়? অন্তর আমার কথা, তাতে তুমি অনেক বেশি ফুর্তি এনজয় করো? আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি তোমার কথা? আর কি বোঝার আছে? আমি তো সবকিছু এই যে নিজের চোখে দেখতে পাচ্ছি। তুমি দেখো, এই দেখো কি করতেছো তুমি এটা? অন্তর তুমি আমাকে দিনের পর দিন ঠকাইতেছো। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ভুল করে ফেলেছি আমি, মানে তোমাকে বলতে চেয়েছি অনেকবার, আমি তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছি যে একটা ভুল করে ফেলেছি, কিন্তু আসলে আমার মেন্টালি এত প্রবলেম হয়েছিল আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা দেখেছো হ্যাঁ আমি সেটা করেছি, কিন্তু একটা ভুলের ভিতর পড়ে গিয়েছিলাম। প্লিজ। কিভাবে ভুল হতে পারে? তুমি না আমাকে বলো তুমি তোমার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসো, তাহলে তোমার দ্বারা কিভাবে ভুল হয়? এটা তুমি জেনে শুনে করেছো। তোরা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বোঝাচ্ছি, আমি তোমাকে বলেছি যে এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, আমি ইচ্ছা করে এটা করিনি। প্লিজ, যদিও আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি আমি লজ্জিত। প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি না, আজকের পর থেকে আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমার সাথে থাকবো না, আমি চলে যাব। অতটা এমন পাগলামি করে না। যার সাথে তুমি রাত কাটাও, যাকে যার আদর ভালোবাসায় তুমি ছায়াতলে থাকো, তুমি তাকে নিয়ে থাকো, আমার কেন হাত ধরতে হবে? আমি তো বলছি বারবার, আমিও কালকে আরেকজনকে নিয়ে শুয়ে থাকবো। বোঝার চেষ্টা করছো না, আমি বলছি বারবার যে একটা অ্যাক্সিডেন্ট মাত্র, আমি এটা ভুল করে ফেলেছি। ও আচ্ছা, তোমার বেলায় আম পাতা আর আমার বেলায় বুঝি নিম পাতা। এখন কি করতে চাও, কি বলতে চাও? তোমার কাছে আমি স্বামী হয়ে ক্ষমা চাচ্ছি যে আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, তারপরও তুমি এরকম বিহেভ করছো। এরকম আর কয়জনের সাথে ভিডিও আছে শুনি? প্লিজ, একটা ভুল করেছি তোমার কাছে বারবার ভুল স্বীকার করার পর তুমি আমাকে 10 জনের কাতারে শোয়াচ্ছ। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, তোমাকে আমি আর বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না, চলো তুমি আমার সঙ্গে। কোথায় যাব? আমি কোথাও যাব না। ওঠো। যাব না আমি। ওঠো, আসো। তুমি যার সঙ্গে ভিডিওটা দেখেছো না, সেই ভাবির কাছে নিয়ে যাব, সত্যটা কি আর মিথ্যাটা কি আজকে তোমাকে প্রমাণ দিব। আসো তুমি আসো। আরে তোমরা ভাবি, আসলে একটা বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা? তোমার তো মনে আছে যে তোমার সাথে আর আমার সাথে একটা ভুলবশত একটা সম্পর্ক হয়ে গেছিল। সেই ঘটনাটা হয়তো বা কেউ ভিডিও করে ওর ফোনে সেন্ড করেছে, ভিডিও দেখার পরে এখন আমার সাথে সংসার করবে এটা বলছে। প্লিজ ভাবি, তুমি একটু বোঝাও না ওকে। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। দেখো অন্তরা, আমার কথাটা শোনো। অন্তরা বোন আমার কথা শোনো। দেখো, মুন্নার সাথে আমার যা হয়েছে সেটা ভুলবশত হয়েছে, আসলে ওর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই। তাছাড়া কে না কে ভিডিও করেছে, এটা নিয়ে ভুল বোঝাবুঝি করে সংসারটা নষ্ট করো না প্লিজ। ও আচ্ছা, তাই আমার সংসার আমি নষ্ট করতেছি? তুমি যে দিনের পর দিন আমার স্বামীটারে ব্যবহার করছো আরও কত অবছরে, সেটা তো আমি জানিই না। আর এটা তো মাত্র একটা ভিডিও আমার সামনে আসছে, তাই না? তুমি নিজের সংসারটা নষ্ট করতেছো, আমার সংসারটা নষ্ট করতেছো। আমি তোর সাথে সংসার করবোই না, কখনোই না। আমার কথা শুনো বোন আমার,
ওই দিন তো ভুলবশত হয়ে গেছে, তারপরে থেকে তো আমরা তওবা করেছি যে না আমরা আর কখনো এরকম কিছু করব না। বিশ্বাস করো ওই দিনের পর থেকে কিছু করিনি আমরা। ও মধু খাওয়া শেষ, এখন আর কিছু করবে না? করো করো না করো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমাকে আমি বলছি, ভাবি বলছে, সেদিনকে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেই ফেলেছি। তারপর থেকে আমি ভাবির সাথে ঠিকমতো কথাও বলি না, না ভাবির দিকে আমি কখন চোখ তুলে তাকাইতে পারি লজ্জায়। ও সেদিনকেই ওইখানেই সব কিছু ধামাচাপা হয়ে গিয়েছে। প্লিজ দেখো অন্তরা প্লিজ সংসারটা নষ্ট করে দিও তাই? তোমাদের। আচ্ছা আমি তোমার সাথে সংসার করতে পারি, কিন্তু তুমি যে আঘাতটা আমার মনে দিয়েছো এটা কখনো আমি বুঝতে পারবো না। আমি যখনই তোমার সাথে কিছু করতে যাব তখনই আমার এগুলো মনে পড়বে। আমি তোমাকে মন থেকে কখনোই মারতে পারবো না। তবে তুমি দেখো, চিন্তা ভাবনা করো যে তুমি আমার সাথে থাকবা কিনা। অন্তরা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবনের জন্য আমার লাইফে জড়িয়েছি। ছোট্ট একটা ভুলের জন্য এখন যদি তুমি আমাকে দূরে সরিয়ে দাও, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আমি সত্যি তোমাকে ভালোবাসি। পুরুষ মানুষের শুনেছি একটা গেলে আরেকটা আসে, সমস্যা নাই তো, তোমরা তো পুরুষ মানুষ। প্লিজ অন্তরা, এইভাবে রিয়াক্ট করো না। তোমাকে বারবার করে বোঝাচ্ছি, একটা ভুল হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্টের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাদের এই কীর্তিগুলো মেনে নিতে পারছি না। আমি যখনই তোমার সাথে সংসার করতে যাব বা তোমার কাছে আসতে যাব বা তুমি আমার কাছে আসবে, তখন এগুলো আমার চোখের সামনে ভাসবে। আমি তোমার সাথে সংসার করব না, আমি চলে যাব। শুনেছি ছেলেরা বলে পুরুষ মানুষ তো বলবে একটা গেলে আরেকটা পাবো, আমি গেলে তোমার আরেকটা আসবে, না হলে সমস্যা কি? এই যে ভাবি আছে, ভাবিকে নিয়ে সংসার করবে। আর একটা উল্টাপাল্টা কথা বলতাম, তোমার অনেক কথা শুনছি, বাসার থেকে বোঝাইতে বোঝাইতে এই পর্যন্ত নিয়ে আসছি, তারপর তোমার একটাই কথা যে তুমি মানতে পারবা না, মানতে পারবা না। আমার চরিত্র নিয়ে কথা বলতেছো। একটা মানুষ কিন্তু ভুল করতে পারে, আর ভুল করলে তাকে সুযোগ না দিয়ে বারবার তার চরিত্র নিয়ে কথা বলোটা না একদম ভালো মানুষের কাজ না। আর হ্যাঁ, তুমি কি সংসার করবে না? তুমি কি থাকবে না আমার সঙ্গে? এখন যদি আমি তোমাকে নিয়ে সংসার করি না, তুমি দুদিন পর পর একই কথা বলবে যে তোমার চরিত্র খারাপ, তুমি ভাবির সঙ্গে ছিলে, তুমি আরেকটা মেয়ের সঙ্গে ছিলে। সো তোমার সঙ্গে সংসার করা আর আমার জীবনটাকে জাহান্নামের মধ্যে ফেলা একই কথা। কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তোমার সঙ্গে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। তুমি যেহেতু থাকতে চাচ্ছ না, যাও, চলে যাও আমার জীবন থেকে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি আমি ভালোবেসে তোমাকে বিয়ে করে। যাও, ভালো। এসব কি কি হচ্ছে? অন্তরাকে আরো বুঝিয়ে বলতে পারতে। ভাবি প্লিজ, ওকে বোঝায় কোনো লাভ নাই। তোমরা মেয়ে মানুষরা না অবুঝ। ওকে হাজারবার বোঝানোর পরেও না একই কথা বলছে, আমার চরিত্র খারাপ, আমার সঙ্গে সংসারও করতে পারবে না। যে যাবার সে চলে যাবে, তাকে হাতে পায়ে ধরে বেঁধে কখন সংসার করা যাবে না। কয়দিন টেনে টুটে কয়দিন সংসার করবো ভাবি? ওকে বারবার করে বোঝানো হয়েছে, একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে তোমার সঙ্গে আবার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গিয়েছে, তারপর বোঝে নেই। তোমাকে এর কাছে নিয়ে আসছি, তোমার কথাও বুঝে নেই, তারপর কি বলতেছে আমার চরিত্র খারাপ, ছেলে মানুষ খারাপ। যাই হোক ভাবি, তোমার কাছে আমি অন্যায় করছি, আমি একা জীবনে ভালোভাবে কাটাতে পারবো।